আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বাইরে যে পরিমাণ বৃষ্টি হইতেছে, বৃষ্টির পানি জইমা জায়গায় জায়গায় বন্যা হয়ে যাইতেছে। সিলেট আর কক্সবাজারের কথা কি বলবো, এখানকার খবর তো কম বেশি সবাই জানেন। তো সবাই মিলে দোয়া করবেন যেন এখানকার মানুষদেরকে আল্লাহ হেফাজত করে এবং দ্রুত এই দুর্যোগ থেকে রক্ষা করে। আর এই মজার খিচুড়িটা আমি আজকে কিভাবে রান্না করেছি সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো। আশা করি সবারই ভালো লাগবে। আর বৃষ্টির দিন খিচুড়ি না খেলে কিন্তু বৃষ্টি বৃষ্টি ফিল হয় না। প্রথমে আমি চুলার মধ্যে একটি পাতিল বসিয়ে দিয়েছি, আর পাতিলের মধ্যে আমি দিয়েছি পরিমাণ মতো তেল। আর তেলের পরিমাণ একটু কম দেবো, কারণ আমি এখানে আবার ঘি ব্যবহার করব। তারপরে এখানে আমি 4-5টা পেঁয়াজ কুচি করে দিয়ে নিয়েছি। তারপরে একটু ভালোভাবে ভেজে নেব। আর এখানে আমি আদা রসুন বাটা দিয়ে নেব। তারপরে একটু তেলের সাথে ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দেবো রেডি মিক্সের যে খিচুড়ি প্যাকেটগুলো পাওয়া যায়, ওই প্যাকেটে যতগুলো ছিল সবগুলাই আমি দিয়ে দিয়েছি। তারপরে এই চালগুলোকে একটু ভালোভাবে ভেজে নেব। এই খিচুড়ি মিক্সের মধ্যে কিন্তু সব ধরনের মশলা দেওয়া থাকে, এই জন্য আমি এক্সট্রা করে কোনো মশলা ব্যবহার করিনি। শুধু এখানে আমি আদা রসুন বাটা দিয়েছি যাতে করে টেস্টটা একটু ভালো আসে, ফ্লেভারটা ভালো আসে। তো চালটাকে একটু ভালোভাবে আমি ভেজে নিয়ে তারপরে এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো পানি। প্যাকেটের গায়ে লেখা ছিল 1 কেজি পানি দেওয়ার কথা, তো আমার কাছে মনে হয়েছে 1 কেজি পানি একটু কম হবে, তাই আমি 1 কেজির থেকে একটু বেশি পানি দিয়েছি। তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। যখন খিচুড়ি পানিটা ফুটে উঠবে তখন আমি ঢাকনাটা খুলে এখানে আমি আস্ত কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো। তারপরে আবার নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে খিচুড়ি পানিটা যখন অনেকটা শুকিয়ে আসবে তখন এখানে আমি ঘি দিয়ে দিব। খিচুড়ি, পোলাও, বিরিয়ানি রান্নার সময় যদি ঘি ব্যবহার করা হয় এতে করে কিন্তু খাবারের টেস্ট অনেক বেড়ে যায় আর খেতেও অনেক ভালো লাগে, ফ্লেভারটাও দারুণ আসে। ঘি দেওয়ার পরে একটু ভালোভাবে উল্টে পাল্টে সবকিছুর সাথে নেড়ে মিশিয়ে নেব। তারপরে একটু দমে রেখে দেবো, আর দমে রেখে দিলে কিন্তু আমার খিচুড়ি রান্না শেষ। যাই হোক, রান্না তো শেষ করলাম, এখন পরিবেশনের পালা। আর কথায় আছে আগে দর্শনদারি পরে গুণ বিচারি। যাই হোক, এখন কিন্তু প্লেটটাকে সাজিয়ে নেওয়ার পালা, যাতে করে দেখেই লোভনীয় লাগে আর খুব খেতে ইচ্ছা করে। আমি কিন্তু খিচুড়ি রান্না করার আগে গরু মাংসটা রান্না করে নিয়েছিলাম। তো গরু মাংস দিয়ে খিচুড়িটা পরিবেশন করব, আর এই গরু মাংস দিয়ে খিচুড়িটা খাবো। তো বৃষ্টির দিনে খিচুড়ি খাবো না, এটা কি কখনো হয় বলেন? তো আপনারাও বাসায় এভাবে খিচুড়ি রান্না করে পরিবেশন করে খাবেন, দেখবেন যে খুব খেতে ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে। আর এভাবে পরিবেশন করলে সবার কাছে প্রশংসাও পাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।